আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস। কিভাবে মেজবানি মাংস রান্না করতে হয় চলুন কি কি উপকরণ লাগছে দেখে নিই। এখানে আমি 2 কেজি পরিমাণের গরুর মাংস হাড্ডি সহ এবং কলিজা নিয়েছি। লাগছে পেঁয়াজ কুচি, সয়াবিন তেল, রসুন বাটা, আদা বাটা, গুঁড়ো মরিচ, হলদে গুঁড়ো, ধনে গুঁড়ো, 5 ফোড়নের গুঁড়ো, মাংসের মশলা গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লবণ, কাঁচামরিচ, তেজপাতা, দারচিনি, এলাচ, স্টার এনিস, জয়ত্রী, জয়ফল, কালো এলাচ, গোলমরিচ, মেথি, সর্ষে, মৌরি, শুকনো মরিচ, রাঁধুনি মশলা সবগুলোকে আমি ঢেলে বেটে নিয়েছি। তো চলুন দেখে নেই কিভাবে রান্না করতে হয়। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি তেল গরম করে পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা করা শেষে কি পাত্রে আমি এবার রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা ভেজে নিচ্ছি। রসুনটা ভেজে নিয়েছি, এতে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি ভালোভাবে পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি। এবার একে একে দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো। এবং 2টো তেজপাতা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মাংস থেকে পানি বের হচ্ছে। মাঝে মধ্যে আমি নাড়াচাড়া করে দেব যাতে পুড়ে না যায়। দেখুন মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে। আমি এভাবেই আরও কিছুক্ষণ রান্না করব। আমি এখন কোনো পানি দেব না। নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে দেখছি ভালোভাবে মাংসটা কষানো হয়ে গেছে, এতে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি আবারও নেড়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ না হওয়া পর্যন্ত। মাঝে মধ্যে আমি নাড়াচাড়া করে দেব। এতে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচামরিচ। আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন তরকারিটা পুরোই হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। খুব সহজে হয়ে গেল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস।
যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।